তাহলে দেখো এবার আমি করে দিচ্ছি, আবার মিলিয়ে নাও। হ্যাঁ, তো বলেছে এখানে আমাকে ভ্যালুটা বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এটা তো মাথায় রেখে আমাকে করতে হবে, যাই করি। তাহলে আমি যদি এক্স এর আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াইটা আলাদা আলাদা করে বের করে নিই, তাহলে প্লাস করতে সুবিধা হবে না? এর মধ্যে একসাথে করলে তো অনেক বড় হবে, এই জিনিসটা করবো আবার এক্স ওয়াই করবো, অনেক বড় বড় হয়ে যাবে। তাহলে আমরা কি করবো, আগে আমরা এক্স আর ওয়াইটাকে আগে আমরা কি করে নিই, শর্ট করে নিই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমরা যদি যেহেতু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বের করতে দিয়েছে ভ্যালুটা, আমরা আগে এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই এটাকে চেষ্টা করবো আলাদা করে নেওয়া, তাহলে শুধু ওইগুলোকে একসাথে কম্পাইল করে দিলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে কি করতে হবে, যেহেতু এক্স এর ভ্যালুটা দেখছি, এক্স এর ভ্যালু নিয়ে তো কাজ করতে হবে। এখানে এক্স এর ভ্যালু বসাবো কি করে, দেখছি নিচে কি আছে রুট, আগে কি করবো সার্চটাকে আগে ক্যালকুলেট করে নেবো, কি করবো রেশনালাইজ করে নেবো। রেশনালাইজ করার জন্য কি করবো, রুট 3 প্লাস রুট 2, এখানে তাহলে রুট 3 মাইনাস রুট 2 দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করবো, তাই না? আগের ক্লাসে যেটা বলেছি যে নিচে ডিনোমিনেটরে যা থাকবে তাকে যদি রেশনালাইজ করতে হয় তাহলে তার অপোজিট সাইন, যেটা মাঝখানে সাইন থাকবে, তাহলে অপোজিট সাইড দিয়ে কি করবো, ওটাকে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এখানে কত হচ্ছে, রুট 3 মাইনাস রুট 2 তার হোল স্কয়ার আসছে, তাই না? আর এখানে রুট 3 এর স্কয়ার মানে কত, মানে এখানে কি হচ্ছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার চলে আসছে না, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, একটা লিখলাম পরে গুলো লিখবো না। তাহলে এখানে স্কয়ার করলে কত হবে, রুট 3 তার স্কয়ার, কারণ এখানে a মাইনাস b তার হোল স্কয়ার আছে, a মাইনাস b মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, কেউ 2ab টাকে মাইনাস মাঝখানে রেখে লিখলে তার মাঝখানে রেখে লিখলে অসুবিধা নেই। ঠিক আছে, অনেকে এইভাবে লেখে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো? এভাবে লিখতে পারো, কিন্তু আমি এইভাবে লিখতাম, পরবর্তীতে দেখেছি এইভাবে করলে কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে একটু ইজি হয় এইভাবে ইমাজিন করলে। ঠিক আছে, তো এখন শুরু করেছো তো এখান থেকে কত সুবিধা হবে, অভ্যেস হয়ে যাবে, সবই অভ্যেস। রুবিটা মাঝখানে করো তো, রুবিটা লাস্টে রাখলে একটু প্রথম প্রথম কেমন কেমন লাগবে, ইউজ করতে 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 ওটা আবার অ্যাডজাস্ট হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাই তো? বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত হবে, 3 মাইনাস 2, রুট 3 স্কয়ার 3 আর রুট 2 এর স্কয়ার 2, কত হচ্ছে 3 প্লাস 2 মাইনাস এখানে হবে 2 রুট 6 বাই 1 আর কি করতে লিখবো, চাইলে এক লাইন লিখতে পারবো, অসুবিধা নেই। তাহলে কত হচ্ছে বেসিক্যালি 5 মাইনাস 2 রুট 6, কত পেলাম x এর ভ্যালু 5 মাইনাস 2 রুট 6, কত ছোট হয়ে গেল x এর ভ্যালুটা। এবার সেম এস y এর ভ্যালু বের করে নেব, y ইকুয়াল টু কি এখানে রুট 3 মাইনাস রুট 2, তাহলে রুট 3 প্লাস রুট 2 দিয়ে কি করব, উপর নিচে মাল্টিপ্লাই করব, তাহলে রুট 3 প্লাস রুট 2 ইনটু রুট 3 প্লাস রুট 2 বাই রুট 3 মাইনাস রুট 2 ছিল এখানে, রুট 3 প্লাস রুট 2 দিয়ে কি করলাম, মাল্টিপ্লাই করে দিলাম, তাই তো? তার উপরে কি আসবে, আবার রুট 3 প্লাস রুট 2 তার হোল স্কয়ার চলে এলো, একই না? আর নিচে কি হবে, a মাইনাস b a প্লাস b, রুট 3 স্কয়ার কত 3 আর রুট 2 স্কয়ার কত 2, তাহলে এখানে কত আসবে 3 প্লাস 2 প্লাস 2 রুট 6 বাই 1, কত হবে 5 প্লাস 2 রুট 6। ঠিক আছে, আমি শর্টে করে দিলাম, একটা বুঝিয়ে দিয়েছি, সেম অ্যাজ এটা করে নেবো, বোঝা গেছে? তাহলে x এর ভ্যালু আমি কি পেলাম, এইটা, আর y এর ভ্যালু কি পেলাম আমরা, এটা। তাহলে x এর আর y এর ভ্যালুটা ছোট হয়ে গেল, হবে কি না? এবার কি করব, শুধু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ারের ভ্যালুটা বের করব, বুঝতে পারছো? তাহলে এটা করার সময় একটা জিনিস অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে আগে x স্কয়ার ভ্যালু বের করে নাও, বুঝতে পারছো? আলাদা করে বের করে নিলে অনেকটা ইজি লাগে, তুমি একবারও করতে পারো, অনেকে একবারে করে শিখে যাওয়ার পর, এখন তুমি আলাদা করে করো, যখন একটা গ্রিপ চলে আসবে সার্চ অঙ্কগুলোতে তখন তুমি একসাথে করতে পারবে, মানে ডাইরেক্ট এখানে x এর ভ্যালু y এর ভ্যালু বসে দিয়ে করতে পারো। ক্লিয়ার হলো? তাহলে এখানে কি হবে, আবার a মাইনাস b হোল স্কয়ার আসছে, তাই না? তাহলে কি হবে a স্কয়ার মানে 25, লিখে করবো না একবারে করে দেবো, একবারে করে দিচ্ছি, তোমরা লিখে করবে, তোমরা কিন্তু এরপরে সুন্দর করে এরকম ব্র্যাকেট দিয়ে স্কয়ার করে, ঠিক আছে, প্লাস 2 রুট 6 তার স্কয়ার করে মাইনাস 2 ইনটু 5 ইনটু 2 রুট 6 লিখে করবে, নাহলে ভুল হয়ে যাবে।
আমি একবারে করে দিচ্ছি এরপর থেকে, ঠিক আছে? কত হচ্ছে 25 প্লাস 2 এর স্কয়ার কত 4 আর √6 এর কত 6, তাহলে 4 * 6 কত হয় 24 মাইনাস এখানে কত হবে 10 10 * 2 কত 20 20 √6, ঠিক আছে? কোন অসুবিধা? আচ্ছা, তাহলে এখানে দুটো মিলিয়ে কত আসছে 49 মাইনাস 20 √6, ঠিক আছে? সেম অ্যাজ y স্কয়ারটা আসবে হচ্ছে 49 প্লাস 2 √6 এই 20 √6 একই আসবে, শুধু 2ab টা প্লাস হয়ে যাবে, তাই না? তোমরা আবার এক্সামে একবার করে দিও না, করে দেখাতে হবে তোমরা, আমি টাইম বাঁচাচ্ছি যাতে আমি আরো ম্যাথ করতে পারি। হ্যাঁ, তাহলে x স্কয়ার ভালো পেলাম, y স্কয়ার ভালো পেলাম, আর কি লাগবে xy লাগবে, xy টাকে আলাদা করে বের করো, ঠিক আছে? এটা আলাদা এটা আলাদা, xy হলো কত x * y মানে 49 মাইনাস 20 √6, তাই তো? x * y কি হবে x এর ভ্যালু ইনটু y এর ভ্যালু, है কি না? বুঝতে পারলে? তাহলে এখানে কি হবে দেখো a + b a - b আবার না ওই দুটোই ফর্মুলা বারবার ইউজ হবে, একটা a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার আর একটা a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সরি a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a + b * a - b। তাহলে কত হচ্ছে এখানে 49 তার স্কয়ার মাইনাস 20 √6 তার স্কয়ার, বুঝতে পারছো? কোন অসুবিধা? তাহলে 49 এর স্কয়ার কত হবে 49 * 49 9 9 কত 81 81 এর মান হাতে থাকলো 8 49 দা কত 36 49 দা কত 36, তো 36 প্লাস 36 কত হবে 72, তাহলে 72 প্লাস 8 কত হবে 80 80 0 হাতে থাকলো আবার 8 4 4 যা 16 আর 8 কত হলো 24, তাহলে কত হলো 2401 মাইনাস 20 এর স্কয়ার কত 400 আর √6 এর স্কয়ার মানে 6, তাই না? তাহলে 2401 মাইনাস 2400 কত হলো 1, কি ছিল আর কি হচ্ছে, তাই না? এই অঙ্কগুলোর এটাই মজা, খাটাবে প্রচুর কিন্তু লাস্টে 1 0 এইসব অ্যান্সার আছে, ঠিক আছে? সুন্দর অ্যান্সার আছে, করতে ভালো লাগে। এখন প্রথম জাস্ট করছো তো মনে হচ্ছে যে হ্যাঁ এত কিছু কি করতে করে যাচ্ছে, তখন থেকে করতে করতে একই জিনিস যেহেতু যখন রিপিট করবে তারপরে আরেকবার প্র্যাকটিস করবে তখন দেখবে যে একই জিনিস বারবার করছো, তখন হ্যাবিচুয়াল হয়ে যাবে, ঠিক আছে? ওই সেই a + b হোল স্কয়ার কোথাও আসছে, কোথাও a - b হোল স্কয়ার আসছে, কোথাও a স্কয়ার মাইনাস b স্কয়ার আসছে, এই তিনটে বাদে আর কোথাও কিছু অ্যাপ্লাই করেছি, করতে হবেও না, বুঝেছো? 1 চলে এলো, তাহলে আমরা যদি এবার ভ্যালুটা বসাই এখানে, আমাদের এটা ভ্যালু বের করতে বলেছে অ্যাকচুয়ালি, তাহলে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তাহলে x স্কয়ার মানে কত লিখবো 49 মাইনাস 20 √6, xy মানে 1 আর এখানে কত হবে 49 প্লাস 20 √6, ঠিক আছে? 20 এটা কেটে গেল, তাই না? হ্যাঁ এখানে 49 তো কাটবে না, 1টা শুধু আছে, ঠিক আছে না? তাহলে 49 প্লাস 49 মানে 50 প্লাস 50 কত হয় 100, হ্যাঁ 50 প্লাস 50 কত হয় 100, তাহলে এখানে কিন্তু মানে এক করে কম ছিল, তাহলে ওখান থেকে 2 কমিয়ে দাও 98 প্লাস 1 কত হবে 99, এইভাবে ম্যাথ করো তাহলে মজা লাগবে, গুনে গুনে যদি ম্যাথ করো না 9 প্লাস 9 9 10 11 12 13 হয়ে গেল, ক্লাস 9 যদি এইভাবে ম্যাথ করো তাহলে আর ম্যাথ করতে ভালো লাগবে, ম্যাথকে খেলতে হবে, ঠিক আছে? কি করে খেললাম আরেকবার বলে দিচ্ছি, 49 প্লাস 49 আছে, 49 কার কাছে 50 এর কাছে, 50 ভেবে নিলাম, 50 প্লাস 50 কত 100, কিন্তু এখানে এক করে কম আছে, স্কয়ার কেন 49 প্লাস 49 স্কয়ার হয় না, ওটা বললাম মানে স্কয়ারটা 49 স্কয়ার কোথায় আছে, স্কয়ার আছে না, x স্কয়ার ভ্যালু তো বের করো, আমি তো আগেই করে নিয়েছি, x স্কয়ার ভ্যালু বের করলাম, y স্কয়ার ভ্যালু বের করলাম, x স্কয়ার ভ্যালু বের করলাম, মন কোথায় আছে, কনসেন্ট্রেট এখানে করো, মনটা লাফিয়ে তখন থেকে দেখছি এদিক ওদিক তাকাচ্ছ, একটু কনসেন্ট্রেট করো তাহলে তোমারই সুবিধা, ঠিক আছে? আমরা তো আগে x এর ভ্যালুটা বের করলাম এটা, y এর ভ্যালুটা বের করলাম এটা, ঠিক আছে? কারণ x স্কয়ার আছে y স্কয়ার আছে, তাহলে আগে x আর y এর ভ্যালুটা সিম্পলিফাই না করলে তো আমার ম্যাথ অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে, তাহলে x আর y টাকে আগে সিম্পলিফাই করে নিলাম, এবার যেহেতু আমাকে এখানে x স্কয়ার ভ্যালু বসাতে হবে আমি আগে x স্কয়ার ভ্যালু বের করে নিলাম আলাদা করে,
ওয়াই স্কয়ার বের করতে হবে, ওয়াই স্কয়ার ভ্যালু আলাদা করে বের করলাম, আর এক্স ওয়াই বসাতে হবে, এক্স ওয়াই ভ্যালু বের করলাম। তারপর 1 2 আর 3 এই তিনটাকে মানে বসিলাম, এক্স স্কয়ারের জায়গায় এক্স স্কয়ারের ভ্যালু, এক্স ওয়াই এর জায়গায় এক্স ওয়াই এর ভ্যালু, আর ওয়াই স্কয়ারের জায়গায় ওয়াই স্কয়ারের ভ্যালু বসিয়ে দিলাম। তারপর ক্যালকুলেট করে দেখো 99 आंसर হলো। দেখো आंसर মিলেছে। 99,970 এটা আরেকটা বার সলভ করতে দিয়েছিল স্যার 24 number এক্সকিউজ ভুল করলাম। এগুলো দিলে যেকোনো একটাই দেবে করতে, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কত পেলাম? 99। এটার आंसर হয়ে গেল, তাই তো? সেকেন্ড কোশ্চেন, এটা কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? x³ + y³ তাই তো? x³ + y³ ঠিক বলে, ঠিক দেখেছি তো? হ্যাঁ x³ + y³ তাহলে x এর ভ্যালুটা আমরা কত পেয়েছিলাম? 5 - 2√6 তাই তো? আর y এর ভ্যালু কি বলেছিলাম? 5 + 2√6। এটা তো থাকবে, এটা তো চেঞ্জ হবে না, x আর y যা ছিল তাই থাকবে। মানে x আর y এর ভ্যালু আর এটা নেব না, আমি এটা চেঞ্জ করে আমি কনভার্ট করে দিয়েছি, সিম্পলিফাই করে নিয়েছি, সিম্পলিফাই করে দেবো। বুঝতে পেরেছো? x আর y এর ভ্যালু পেলাম, আর একটা কি পেয়েছিলাম? x y এর ভ্যালু পেয়েছিলাম হচ্ছে 1 তাই তো? মানে মুছে দিয়েছি বলে দেখতে পাচ্ছি না, তোমাদের কি হবে? পেজ চেঞ্জ হবে, একটা পেজে ওটা থাকবে, একটা পেজে এটা থাকবে, তো তোমাদের অসুবিধা হবে না। তাকে লিখে দিলাম আমাদের কি কি পেয়েছিল। এবার বলেছে x³ + y³ এর ভ্যালু বের করতে হবে, রাইট? এবার বলো x³ + y³ এর ফর্মুলা বলো। y³ এই যে এটা ফর্মুলা, x³ + y³ এর ফর্মুলা কখনো x³ + y³ থাকবে না। a³ + b³ যদি থাকে তাহলে হয় a + b হোল স্কয়ার আসতে পারে, ঠিক আছে? আর যদি a + b লেখা আছে মুখস্থ করে আসবে পরের দিন, ঠিক আছে? আমাকে আর যদি বলতে না হয় সুবিধা হবে। x³ + y³ আছে, x³ এর আগে ফর্মুলা কি বললাম? a + x + y তার হোল কিউব প্লাস 3xy ইনটু x + y, এটাই ফর্মুলা। কোনো অসুবিধা নেই, কোনো ডাউট নেই এটা নিয়ে, ঠিক আছে? তাহলে আমি যদি আলাদা করে x + y আর xy এর ভ্যালু বের করে নিই তাহলে আমার অনেক ইজি হচ্ছে না করতে, শুধু ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো। একবারে এখানে যে প্রত্যেকটা ক্ষেত্রে x y x y x y বসাই না, এখান থেকে অনেক বড় হয়ে যাবে অঙ্কটা, ঠিক বললাম কি না? খাতাতে আটবেও না একটা লাইনে, তো ওটা বেশি জটিল লাগবে, আরো বেশি কমপ্লিকেটেড লাগবে। তো যে জিনিসটা আমি সোজা করে করতে পারবো, আমি কেন কমপ্লিকেটেড করবো? কথা বুঝতে পারলে? ক্লিয়ার হলো? তাহলে আমরা আগে কি করবো? x + y এর ভ্যালু বের করব। x + y কি হবে? 5 - 2√6 হ্যাঁ কি না, প্লাস 5 + 2√6 হ্যাঁ কি না? 2√6 তো হয়ে গেল, তো 5 + 5 কত? 10। তাহলে x + y এর ভ্যালু কত বেরোলো? 10 বেরোলো। এবার x আর y এর ভ্যালু বের করব, যেটা আমরা আগেই অলরেডি বের করেছি, x + y কত? 1। ওখানে ওটাই কপি করে দেব, ঠিক আছে? x আর y এর কত বলো? 1। যদি দুটো অঙ্ক একসাথে থাকে, যেহেতু একবার x আর y বের করে নিয়েছি, আর বের করে দেখাতে হবে না। যদি শুধু এই ম্যাথটা থাকতো তাহলে আমাকে আবার x আর y এখানে একবার বের করতে হতো, দেখাতে হতো। যেহেতু আমরা করে ফেলেছি বলে আমি আর করছি না। কি বললাম বুঝতে পেরেছো? যেহেতু আমরা একসাথে অঙ্কটা করছি, আমরা অলরেডি x আর y জানি, হ্যাঁ থোড়ি চেঞ্জ হয়ে যাবে। x আর y যদি চেঞ্জ না হয় তাহলে x y ও চেঞ্জ হবে না, হ্যাঁ কি না? x y আগে বের করেছিলাম, ওটাই আমি এখানে কপি করলাম। তাহলে এই দুটো ভ্যালু শুধু এখানে কি করব? রিপ্লেস করে দেবো। কথা বুঝতে পারছো? তাহলে এখানে যদি রিপ্লেস করি তাহলে কি লিখবো? x প্লাস, এখানে একবার কপি করে নিই, সুবিধা হবে রিপ্লেস করতে, হ্যাঁ কি না? তাহলে কি হবে? x + y ভ্যালু কত বের করেছি? 10। তাহলে 10 এর কিউব, হ্যাঁ কি না, প্লাস 3 ইনটু x ভ্যালু কত? 1, আর x + y ভ্যালু কত? 10। তাহলে এখানে কত হবে? 1000, হ্যাঁ কি না? ফর্মুলাটা ভুল লিখেছি। 10 এর কিউব কত হয়? কিউব মানে তিনটে শূন্য না, 10 ইনটু 10 ইনটু 10, ফর্মুলাটা ভুল লিখেছি, এটা মাইনাস। ঠিক আছে, ওটা মাইনাস হবে, -30। ঠিক আছে, আমি ভাবলাম তাহলে কত হবে? 970 হবে।
ঠিক আছে, ওটা আমি খেয়ালে খেয়ালে প্লাস করে দিয়েছি, ওটা মাইনাস হবে। তাহলে সেই রেসপেক্টে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের ভ্যালু কত হবে? ফর্মুলা এক্স মাইনাস ওয়াই তার কিউব প্লাস 3xy, মানে উল্টোটা। হ্যাঁ, এক্স মাইনাস আমি এখন ভাবলাম এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে উল্টো আছে না, এক্স ওয়াইটা আছে না, এখানে মাইনাস আছে, এক্স ওয়াইটা কি আছে? প্লাস। তাই জন্য এখানে এক্স ওয়াইটা প্লাসই থাকবে, এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, আমি একবার দেখেছিলাম তখন ভাবলাম। তারপর এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালু কত? এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। বুঝতে পারছো? এটা হচ্ছে ইভালুয়েটের ফর্মুলা। আর ফ্যাক্টরাইজ করার ফর্মুলা কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এখানে এক্স ওয়াইটা আলাদা আছে না, হয় কি না? এক্স ওয়াইটা আলাদা আছে তো, ওইভাবে মনে রাখতে পারো যে ফ্যাক্টরাইজ হোক বা ইভালুয়েট হোক, এক্স ওয়াই এর সাইনটা কি হবে? অপোজিট সাইন বসবে। তাহলে এখানে যেহেতু এক্স মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব আছে, তাহলে এখানে 3xy টা প্লাস বসবে। ঠিক আছে, আর এখানে xy টা প্লাস বসবে। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। বলো তো এক্সাম্পল কত আছে? এক্সাম্পল নাম্বার 1.22। আচ্ছা, হ্যাঁ 1.22 বলো। x এর কত আছে? সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেট ওটা হ্যাঁ ব্র্যাকেট লাগবে, এমনি বলো। রুট অফ রুট a হ্যাঁ প্লাস 2b 2b তারপর প্লাস হ্যাঁ রুট a হ্যাঁ মাইনাস 2b হ্যাঁ বাই রুট a প্লাস 2b মাইনাস a রুট a মাইনাস 2b। এটা তো ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা বলেছে কি হবে? এই ভ্যালুটা বলেছে যে তোমার রেশনালাইজ করলে তোমার আসবে হচ্ছে, দেখবে x এর ভ্যালু আসছে কত একটু বলতো, রেশনালাইজটা করছি না, এখানটা বলো x এর ভ্যালু কত হচ্ছে? a প্লাস রুট অফ কত হলো? a প্লাস রুট অফ a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। ওটা না, এটা অতএব x এর ভ্যালু হচ্ছে হ্যাঁ এই যে একই, হ্যাঁ এটা বলো a প্লাস রুট অফ a স্কয়ার মাইনাস 4b স্কয়ার হ্যাঁ বাই 2b। তো ন্যাশনালাইজ করলে কি হচ্ছে? আমার x এর ভ্যালু এটা আসছে। ন্যাশনালাইজটা করছো না, তোমরা করবে ওটা। তাও যদি না পারো পরের দিন আবার, তাহলে পরের দিন না, ফোনে ফোনে করবে, আর টাইম নষ্ট করবো না। পরের দিন অন্য যেটা দেবো, ঠিক আছে? তাহলে x এর ভ্যালুটাকে ন্যাশনালাইজ মানে কি? এটা মাইনাস আছে, তাহলে প্লাস দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেবো। প্লাস দিয়ে করলে কি হবে? এটা হোল স্কয়ার আসবে না, একই জিনিস প্লাস আসবে না। এটা প্লাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? এটা এটা একই আসবে না, তাহলে হোল স্কয়ার চলে আসছে উপরে, উপরে a প্লাস b হোল স্কয়ার আসবে, আর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসবে। কথা বুঝতে পেরেছো? তাহলে করলে ক্যালকুলেট করলে দেখবে এটা আসবে। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, এটা করলে এটা আসবে। ঠিক আছে, করে দেখবে এটা আসবে। না আসলে মনে করে দেখা আছে, করে দেখুন, যেমন না দেখে করবে। এই আমার ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ স্টার্ট দিলাম। তাহলে এবার কি করছে, বা কোশ্চেনটা কি বলেছে, কি প্রুফ করতে বলেছে? bx স্কয়ার বলো একটু। b স্কয়ার মাইনাস ax প্লাস b ইকুয়ালস টু 0। এরকম একটা জিনিস প্রুফ করতে বলেছে। ঠিক আছে, ওকে। এবার দেখো ওখানে bx আছে, তাই তো? কি কি আছে দেখো, bx আছে, ax আছে, তামসা বলে কি কি আছে? bx স্কয়ার আছে একটা, একটা আছে ax, আর একটা আছে b, তাই তো? bx স্কয়ার মাইনাস ax প্লাস b ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে ডাইরেক্ট করা যায়, ডাইরেক্টলি বুঝতে পারবে, বুঝে যাবে, শিখতে কি আছে। দুভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে দেখো x এর ভ্যালু দেওয়া আছে, তুমি এখানে বল x স্কয়ারের ভ্যালু আগে বের করে নাও। তাহলে কি হবে? উপরটা হোল স্কয়ার, নিচেরটা হোল স্কয়ার, বুঝতে পারছো? করে সেটাকে এবার এখানে ভ্যালু বসিয়ে x স্কয়ার জায়গায় x স্কয়ার ভ্যালু বসাবে, x এর জায়গায় x এর ভ্যালু বসাবে, দিয়ে করলে অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ আগেরটার মতো। এখানে bx স্কয়ার আছে না, আমি তো এখানে bx নেই, এখানে আমার আছে x। তাহলে কি করবো? x স্কয়ার ভ্যালু বের করবো। তাহলে x স্কয়ার কত হবে? x স্কয়ার, আর এটা কি হবে? হোল স্কয়ার। তাহলে এখানে কি আসবে? a প্লাস b হোল স্কয়ার বাই 2b তার হোল স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে ওখান থেকে x স্কয়ার ভ্যালু পেয়ে যাবে। তারপর তাহলে x স্কয়ার ভ্যালু পেয়ে গেলে, x এর ভ্যালু পেয়ে গেলে, এবার এখানে কি করবে? LHS লিখবে। বুঝো? LHS লিখে bx স্কয়ার জায়গায় b ইনটু x এর ভ্যালু যেটা বসাবে,
বেরোবে এক্স স্কোয়ার ভ্যালু, সেটা বসাবে, মাইনাস এ ইন্টু এক্স এর ভ্যালুটা বসাবে, কথা বুঝতে পেরেছো? দিয়ে প্লাস বি করে যখন ক্যালকুলেট করে দেখবে কাটাকাটি হয়ে ওটা জিরো চলে আসবে, কথা হচ্ছে একটা হচ্ছে এটা প্রসেস। এটা সিম্পল প্রসেস, মানে কিছু রকম চিন্তা ভাবনা না করে সিম্পল হয়তো করলে এভাবে করতে পারো। মানে এক্স এর ভ্যালুটা এখানে বসালাম এক্স এর জায়গাতে, এক্স এর থেকে এক্স স্কয়ার ভ্যালু বের করে সেই এক্স স্কয়ার ভ্যালুটা এখানে এক্স স্কয়ার জায়গায় বসিয়ে এলএইচএস টা করে দেখবো যে আরএইচএস জিরো আসবে, করে না? শুধু এটার উপর ভ্যালুটা বসাবো, এলএইচএস লিখবো, দিয়ে মাইনাস এ এক্স প্লাস বি এর উপর লিখবো, ঠিক আছে? এখানে এক্স স্কয়ার যা আসবে সেখানে লিখবো, বি ইন্টু এক্স স্কয়ার ভ্যালু লিখবো, মাইনাস এ ইন্টু এখানে এক্স এর ভ্যালুটা এখানে বসাবো, প্লাস বি করে ক্যালকুলেট করে দেখবো জিরো আসবে, ইকুয়াল টু আরএইচএস। একটা হচ্ছে ওই এটা, ঠিক আছে? একটা ওয়ে এটা ক্লিয়ার তো? এবার নেক্সট ওয়ে হচ্ছে, দেখো এটা আরেকটা উপায়, যেটা হচ্ছে এখানে বি এক্স আছে, তাই তো? আমি যদি বিটাকে এখানে নিয়ে চলে আসলে বি এক্স টা কি হচ্ছে, বি এক্স একটা ফর্ম আসছে, আছে কি না বুঝতে পারলে? তাহলে টার্গেট আমরা কি করলাম, এখানে এদিকে চলে গেল, কথা হলো 2bx ইকুয়াল টু a প্লাস রুট ওভার অফ a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। এটা টাইপ 1 এখানে কমপ্লিট, ঠিক আছে? এটা টাইপ 1, হ্যাঁ, এটা মেথড 2 করাচ্ছি। একই অঙ্ক দু তিন রকম ভাবে করা যেতে পারে, ঠিক আছে? এটা একটু স্মার্ট হয়, এটা হচ্ছে নর্মাল হয়, এভাবে করতে পারে, একটু বড় হবে, ক্যালকুলেশনটা কনসিয়াসলি করলে চলে আসবে। এইভাবে করলে অঙ্কটা একটু ছোট হবে, কিন্তু এটাকে স্মার্ট সবটাই শিখবো, চেষ্টা তো করবো, ঠিক আছে? তাহলে এটা হলো bx, এটাই হলো, চলো ঠিক আছে? কিন্তু রুটটা আছে মাঝখানে, ঝামেলা না, রুটটা বিরক্তি করবে এখন। রুটটাকে ওঠানোর উপায় কি? বোথ সাইডে যদি হোল স্কয়ার করে দিলে রুটটা উঠে যাবে, কিন্তু শুধু হোল স্কয়ার করতে রুট উঠবে না, মাঝখানে প্লাস আছে, এটাকে এদিকে নিয়ে চলে আসলে কত হবে 2bx মাইনাস a ইকুয়াল কত হলো a স্কয়ার মাইনাস 4b স্কয়ার। বুঝতে পারলে এটা? তাহলে নন রুট টার্মগুলোকে একদিকে নিয়ে এলাম আর রুটটাকে একদিকে রাখলাম, বুঝতে পেরেছো? এবার যদি তুমি বোথ সাইডে স্কয়ার করো তাহলে এরকম আসবে, তাই না? নাকি না? আসবে কি আসবে না? এরকম আসবে, ঠিক আছে? করলে ভিডিওটা হালকা আসবে। তাহলে এখানে কত হচ্ছে a স্কয়ার মানে 4bx তার স্কয়ার, এরকম আসবে না? লিখে করছি তোমাদের জন্য যাতে বুঝতে পারো, মাইনাস 2 ইন্টু 2bx ইন্টু a, এখানে কি রুটটা শুধু উঠে যাবে, a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, ঠিক আছে না? রুটের ভিতরে চারশো সবটাই তো বসে যাবে, কারণ রুটটা খেয়ে নিয়ে কিছু লাগাবে, স্কয়ার নিয়ে রুটটাকে খেয়ে নেবে, স্কয়ার খেয়ে নেবে, রুট ছাড়া বসিয়ে দিলাম। তাহলে এখানে কত হবে 4bx স্কয়ার, সরি b স্কয়ার x স্কয়ার, তাই তো, প্লাস a স্কয়ার, है কি না, মাইনাস 2 টু দা কত 4 4abx, তাই না? ঠিক আছে, ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, ঠিক আছে? কোনো অসুবিধা? আচ্ছা, এবার দেখো এখানেও a স্কয়ার আছে, এখানে a স্কয়ার আছে, তাই তো? এবার সবগুলো টার্মকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে কত হবে 4bx স্কয়ার, তাই তো? তারপর তোমার এখানে bx এখানে একটা আছে, মাইনাস 4abx প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 4b স্কয়ার ইকুয়াল টু কত 0, এরকম আসলো। a স্কয়ার স্কয়ার কি হবে, কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো 4bx স্কয়ার মাইনাস 4abx প্লাস 4b স্কয়ার ইকুয়াল টু 0, তাই তো? এখন প্রত্যেকটাতে 4 আছে না, তার সাথে প্রত্যেকটা b ও আছে, তাই না? দেখো এখানেও 4, এখানেও b, এখানেও 4, এখানেও b, এখানেও 4, এখানেও b, তাহলে 4b কমন নিতে পারি, এখান থেকে 4b কমন নিয়ে নিলাম, তাহলে কত হবে bx স্কয়ার মাইনাস 4 চলে গেল, b চলে গেল, কি পড়তে হলো ax, তাহলে a ইনটু x হলো, এখান থেকে 4 চলে গেল, একটা b চলে গেল, কত b পড়ে থাকবে, একটা b, এগুলো কত 0, 4b টা এখানে আসলে কত হবে 0 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে bx স্কয়ার মাইনাস ax প্লাস b ইকুয়াল কত হলো 0 হলো, ঠিক আছে? ঠিক হলো? এটা হলো মিন্টোস জিন্দেগি, তোমাদের অ্যাড দেখো নি মিন্টোস জিন্দেগি, দেখো কে পড়ে, পাঠিয়ে দেবো একটা মিন্টোসের অ্যাড আসতো, সেরা অ্যাড, তখন আমরা ছোট ছিলাম, ঠিক আছে? মানে মিন্টোস খেয়ে নিলে দিমাগের বাতি জ্বলে জ্বলে, এরকম একটা কনসেপ্ট, মিন্টোস দিমাগ কি বাতি জ্বালা দেয়, এটা অ্যাড হতো, ঠিক আছে?
ওটা হলো এটা মিন্টোস জিন্দেগি আর এটা হলো নর্মাল জিন্দেগি। এটা একটু কঠিন হয়ে যাবে ক্যালকুলেশনে, এটা স্মার্ট হবে। এটার স্যার কিভাবে মনে রাখবো এত ক্যালকুলেশন, তাই না? তোমার ফার্স্ট কোশ্চেন এটা হওয়া উচিত যে স্যার এত ক্যালকুলেশন কি করে মনে রাখবো, যেটা এইভাবেই হবে। ওটাই প্র্যাকটিস। তুমি এই ম্যাথটা কতবার করেছো, অনেকবার করবে, 5 বার 10 বার করে নেবে না একই ম্যাথ, একদিনে না। একবার করলে 2 সপ্তাহ পর আরেকবার করলে 2 সপ্তাহ পর আবার একবার করলে, এরপর যখন 5-6 বার করে নেবে সেই ম্যাথকে আরো 10 বার করে নেবে। 5-6 বারে হয় না, 10 বার করতে হয়। 10 বার যখন সেম ম্যাথ করে নেবে তখন যখন কোশ্চেন আসবে না, এই কোশ্চেনটা দেখে তোমার মনে পড়ে যাবে যে এই ম্যাথটা আমি এইভাবে করেছিলাম। তারপর তুমি সিকোয়েন্সারে করতে থাকবে, অ্যান্সার মিলে যাবে। শুধু টাইপটা মনে রাখতে হবে যে কোন টাইপের ম্যাথ ছিল আর কি টাইপ ধরে করেছিল। ঠিক আছে? মুখস্থ নয় কিন্তু, ঠিক আছে? মনে হতে পারে মুখস্থ কিন্তু নয়, এটা টাইপ। যে যখন আমাকে এরকম একটা এক্স এর ভ্যালু এসেছিল যার রেসপেক্টে আমাকে একটা প্রুফ দিয়েছিল, ইকুয়াল টু 0 প্রুফ করেছিল, তখন আমি দেখেছিলাম এক্স এর ভ্যালুটা থেকেই আমরা এদিক ওদিক করে, তাই না, ক্যালকুলেট কন্টিনিউ করে আমরা প্রুফ করতে পেরেছিলাম। বুঝতে? কারণ এই অঙ্কটা দিলে একদম এরকম টাইপের অঙ্ক থাকবে, হয়তো শুধু এক্স এর জায়গায় এ হয়ে যেতে পারে আর এর জায়গাতে এক্স হয়ে যেতে পারে, এইটুকু চেঞ্জ হবে। কথা বুঝতে পেরেছো? মানে দেখতে প্রায় সেম থাকবে, 90% সেম থাকবে দেখতে, যে কোনো একটা বড় রুট প্লাস কোনো একটা বড় রুট বাই কোনো একটা বড় রুট মাইনাস কোনো একটা বড় রুট, তার সাথে ওই রুটের ভেতরে যেটা থাকবে, এখানে এ আছে বলে এখানে এ বি আছে, এখানে এক্স থাকলে এখানে এক্স থাকতো আর এ স্কোয়ার থাকতো, মানে কাছাকাছি দেখতে হবে। কথা বুঝতে পেরেছো? মানে এখানে যদি এ এর ভ্যালু দেওয়া থাকতো আর এগুলো এক্স দিয়ে থাকতো, তাহলে এখানেও ইন্টারচেঞ্জ থাকতো, এক্স ইন্টু ওয়াই এর স্কোয়ার মাইনাস এক্স সরি ওয়াই ইন্টু এ এর স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এ প্লাস এর ওয়াই, এরকম করে থাকতো, উল্টে থাকতো, কিন্তু দেখতে সেম থাকতো। কথা বুঝতে পারছো? এই অঙ্কটা ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট বলছি না একদম মধ্যে থেকে কিন্তু এক্সামে কমন পাবে। বুঝেছি? ক্লিয়ার হলো? কোনো অসুবিধা? লিখে নাও। 11 5 plus root 11 by 3 minus 2 3 minus 2 root 11 equal to a plus b root 11. এখান থেকে বলেছে a এর ভ্যালুটা বের করতে আর b এর ভ্যালুটা বের করতে। ঠিক আছে? এই ম্যাথগুলো করার সময় যখনই এই টাইপের ম্যাথ থাকবে, এগুলো টাইপ, যখন এরকম আছে যেখানে a আর b এখানে আছে, ইকুয়াল টু দিয়ে একটা ভ্যালু দেওয়া আছে আর এখান থেকে a আর b এর ভ্যালুটা আলাদা করতে বলেছে, তখনই বুঝবে কি যে এই বোথ সাইডটাকে সেম ফর্মে আনতে হবে। মানে এটা যেরকম দেখতে লাগছে না, এটাকে ওরকম দেখতে লাগবে, তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো। এ এর জায়গাতে এ বসিয়ে দেবো, বি এর জায়গাতে বি বসিয়ে দেবো। কি জিনিস দেখো, এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি সুবিধার জন্য। রেশনালাইজ করে নাও, a প্লাস রুট 11 5 প্লাস রুট 11 ইন্টু 3 প্লাস 2 রুট 11, তাই না, বাই 3 মাইনাস 2 রুট 11 ইন্টু 3 প্লাস 2 রুট 11। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এখানে কত অ্যান্সার আসছে? এখানে নিচে আসছে হচ্ছে তোমার 9 মাইনাস 44, তাই তো? ঠিক আছে না? রুট 11 এর স্কয়ার মানে 11 আর রুট 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 4 ইনটু 11 কত হয়? 44। ঠিক আছে? আর উপরে আসছে হচ্ছে 15 প্লাস 10 রুট 11 প্লাস 3 রুট 11 প্লাস 2 22। রুট 11 ইন্টু রুট 11 কত হয়? এখানে তাকাও অঙ্কিতা, রুট 11 ইন্টু রুট 11 কত হয়? 11 ইন্টু 2 কত হবে? 22। ঠিক আছে? তোমরা লিখে করবে, তোমরা মাল্টিপ্লাই করে করে আরেক লাইন করবে, হ্যাঁ, নাহলে ভুলে যাবে। তাহলে কত হচ্ছে এখানে? 15 না 22 কত হচ্ছে? 37, একই না, প্লাস 13 রুট 11 বাই মাইনাস 44 আর 9 মাইনাস কত হবে? 44 থেকে 10 মাইনাস করে কত হবে? 34। তাহলে কত হবে? 35। একটা বেশি মাইনাস করে দিয়েছি না, 35। বুঝতে পেরেছো? এবার আমি কি বলেছি, আমাদের টার্গেট ছিল এই ফর্মে লেখা, তাই না, রাইট হ্যান্ড সাইডটাকে এই ফর্মে লেখা, কিন্তু এই ফর্মে তো নেই। এখানে a প্লাস b রুট 11 আছে, তাহলে এখানেও আমরা চেঞ্জ করব। কি করে করব? 37 বাই মাইনাস 35। বুঝতে পারছো? তাকাও এখানে 37 বাই মাইনাস 35, 35 টাকে এদিকেও লিখে দাও, প্লাস 13 রুট 11 ইকুয়াল টু মাইনাস 35। বুঝতে পারলে?
এখানে ছিল a প্লাস বি রুট 11। ভাগ করে দেবো। হ্যাঁ 39টাকে এইটাকে আর এটার মধ্যে ভাগ করো, ঠিক আছে? তাহলে কি এলসিএম নিলে এটাই আসছে, হ্যাঁ কি না? তাহলে একই জিনিস লিখেছি, এটা নিচে 35, এটা নিচে 35 ভাগ করে দিলাম, 35 না -35। এখনো সাইন ক্যালকুলেট করিনি। কেন করিনি? কারণ এখানে প্লাস আছে, এখানেও প্লাস আছে, এটা চেঞ্জ করবো না, কারণ এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যায় হিসেবে। কথা বুঝতে পারলে? তাহলে যদি আমি বোথ সাইডকে কম্পেয়ার করি, লিখবো কম্পেয়ারিং বোথ সাইড, ঠিক আছে? বোথ সাইড কম্পেয়ার করলে কি পাচ্ছি? a ইকুয়াল টু 37 মাইনাস 35 আর b ইকুয়াল টু কি পাচ্ছি? 35 মাইনাস 35। তাহলে লিখলে কি হবে? 37/35 মাইনাস 30/30। মাইনাস সামনে চলে আসলো, কারণ ডিভাইড এখানে প্লাস মাইনাসে কি হবে? মাইনাস হবে। বুঝতে পারলে? অঙ্কটা বুঝতে পারলে? বোথ সাইড কম্পেয়ার করা ম্যাথ।